ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। আজ আরেকটি বিশেষ পুণ্যদিন, জগদ্গুরু শঙ্করাচার্যের আবির্ভাব তিথি। আজকে শঙ্কর জয়ন্তী। তাই এই পুণ্যদিনে আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে জগদ্গুরু শঙ্করাচার্যের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনাদের জানিয়ে রাখা ভালো, আজকের এই পুণ্য দিনে সন্ধেবেলায় ভোলানন্দ অন্নপূর্ণা আশ্রমে ব্রহ্মচারিণী মাকে দর্শন করার সৌভাগ্য আপনারা অর্জন করতে পারেন এবং সেই সঙ্গে সন্ধ্যাবেলায় ওখানে আমার নিজের একটু সৎ কথা বলার সুযোগ করে দিয়েছেন মহারাজ। সুতরাং ভোলানন্দ অন্নপূর্ণা আশ্রম, যেটি বিহারীলাল মল্লিক লেন অর্থাৎ বরানগরের অঞ্চলে এই আশ্রম রয়েছে, সেই আশ্রমে দশমহাবিদ্যার অন্যতম ব্রহ্মচারিণী রূপে মা প্রতিষ্ঠিতা। চট করে আপনারা মা ব্রহ্মচারিণীর মন্দির কিন্তু খুঁজে পাবেন না, তো এটি একটি দুর্লভ মন্দির। তো সেখানে কৃপা করে ডক্টর সুপ্রিয় দাস এবং মহারাজ ব্যবস্থা করেছেন, লোকনাথ মহারাজ, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। ভারতভূমির দক্ষিণ পশ্চিম ভূখণ্ডের কেরল রাজ্যের কালাডি গ্রামের শিবনিষ্ঠ নাম্বুন্দ্রী বংশোজ্জাত ব্রাহ্মণ হচ্ছেন আচার্য শিবগুরু এবং তার স্ত্রী ছিলেন বিশিষ্টা দেবী। তিনি স্বামীর সঙ্গে গ্রামের প্রান্তরে অবস্থিত চন্দ্রমৌলির পূজা করেন এবং আশুতোষের চরণে প্রার্থনা করেন একটি সন্তানের জন্য। ভগবান মহাদেব এই শিবগুরুর পূজায় প্রসন্ন হয়ে এক মহাজ্ঞানী শিবকল্পপুত্র লাভের বর প্রদান করেছিলেন এবং বলেওছিলেন যে সেই পুত্র সমগ্র আর্যাবর্তে তার প্রভাব প্রতিষ্ঠা করতে পারবেন এবং তিনি হবেন এক মহাজ্ঞানী জন্মসাধক। মহাদেবের বরে প্রীত এই দম্পতি পুত্রলাভের আশায় কাল গুনতে লাগলেন এবং অবশেষে 788 খ্রিস্টাব্দের বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে প্রশস্ত ললাট, আয়ত লোচন, দীপ্ত দৃপ্তি সম্বলিত বালক ধরাধামে আবির্ভূত হলেন। শিশুর নাম হলো শঙ্কর, কারণ তিনি শঙ্কর ভোলানাথের আশীর্বাদ পুষ্ট। বাল্যাবস্থা থেকেই তার ছিল অসাধারণ মেধা শক্তি এবং পিতা শিবগুরুর কাছে ছোটবেলাতে টোলে পড়াশোনা শুরু করেন এবং মাত্র 3 বছর বয়সে মালায়ালাম ভাষার বিখ্যাত গ্রন্থ এবং সাহিত্যের বিশেষ পাঠ সমাপ্ত করে তিনি সকলকে আবৃত্তি করে শোনাতে পারতেন। 5 বছর বয়সে তার উপনয়ন হয় এবং তার আগেই তাকে গুরুগৃহে শাস্ত্র পাঠের জন্য পাঠানো হয়েছিল। গত জন্মের সাত্ত্বিক সংস্কারের জন্য এই শঙ্করের মন ছিল অন্তর্মুখ এবং সারাদিন তিনি যখন থাকতেন সেই গুরু গৃহে, তখন আচার্য শঙ্করের মা পুত্রের জন্মক্ষণ এবং তাদের ভাগ্য আয়ু গণনা নিয়ে যখন তাদের কাছে নত হলেন, তখন কয়েকজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং নক্ষত্র যাজক গণনায় দেখলেন শঙ্কর অতি অল্পায়ু। এই অল্পায়ু হওয়ার কথা শুনেই শঙ্করের মন উদ্বেলিত হলো এবং তার পূর্ব সংস্কার তো ছিলই। মুক্তির ইচ্ছায় তিনি অধীর হয়ে উঠলেন। শাস্ত্রে বারবার বলছে, আচার্য শঙ্করাচার্যই বলেছেন যে আমাদের মনুষ্য জীবনের 3টি প্রাপ্তি, সেটা হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম, মহাপুরুষ সংশ্রয় আর মুক্তির ইচ্ছা। এই দুটো অনেক সময়তেই হয়, কিন্তু আমরা মুক্ত হতে চাই না। আমাদের এই জন্ম মৃত্যুর খেলা খুব ভালো লাগে, কিন্তু এই সাধকরা
তারা কিন্তু তাদের নিজের জীবন দিয়ে এটি প্রমাণ করেন যে মুক্তির ইচ্ছা, সেজন্য সন্ন্যাস নিয়ে আত্মজ্ঞানী হওয়ার মার্গই তিনি বেছে নিতে চাইলেন। কিন্তু মা বিশিষ্টা দেবী পুত্রের সঙ্গে সহমত হতে পারলেন না, কারণ 3 কুলে তার এই বালক ছাড়া আর কেউ নেই। অবশেষে একদিন সুযোগ এলো। প্রত্যেক দিনের মতন সেদিন মা এবং পুত্র গ্রামের নিকটস্থ আলাইয়া নদীতে স্নান করতে গেছেন। অগভীর আলাইয়াতে জল তেমন নেই, কিন্তু হঠাৎ একটা কুমির এসে শঙ্করের পা কামড়ে ধরল। বালকের আর্ত চিৎকারে মা দৃষ্টি ফেরালেন। বালক তখন মাকে ডেকে তাকে রক্ষা করতে বলছেন না, চিৎকার করে বলছেন, মা অনুমতি দিন, মৃত্যুর আগে সন্ন্যাস নিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে আত্মমুক্তির পথ অবলম্বন করি। দেখুন, এইটি মহাপুরুষদের জীবন থেকে আমাদের শিক্ষা। কুমির কামড়াচ্ছে, তার শরীর চলে যেতে পারে, কিন্তু সেই সময় তিনি মাকে বলছেন, মা অনুমতি দিন, মৃত্যুর আগে অন্তত সন্ন্যাস নিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে আত্মমুক্তির পথ অবলম্বন করতে পারি। ঠাকুর বললেন সেই জন্য সারা জীবন তুমি ভগবানের নাম করতে পারো, কিন্তু অন্তিমকালে যদি ভগবানের নাম মনে না পড়ে, ভগবানের চিন্তা যদি মনে না আসে, তাহলে গণ্ডগোল। সেদিন সে জন্মিনে, শেষের দিন ভগবান আসবেন কি? যদি আমি ভগবানকে সারা জীবন মনে রাখি, তাহলে ভগবানও শেষের দিন আমাকে মনে রাখবেন। অসহায় মা বিশিষ্টা দেবী নিরুপায় হয়ে বললেন, তাই হোক, পুত্রকে তো হারাতে হবেই, কিন্তু মৃত্যুর আগে তাঁর ইচ্ছা পূর্ণ হোক। স্নানের ঘাটে লোকজন কুমিরটিকে হত্যা করলেন, শঙ্করকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসে বসালেন। এই সময় মা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে উদ্যত হলে শঙ্কর বললেন, মা আপনি তো আমাকে সন্ন্যাসের অনুমতি দিয়েছেন, আমি তো আর ঘরে ফিরব না, আপনি ঘরে গিয়ে আমার সন্ন্যাসের আয়োজন করুন। মা কেঁদে ভাসালেন যে এইটুকু শিশু সন্ন্যাসীর কঠোর জীবন কিভাবে পালন করবেন, কিন্তু শঙ্কর দৃঢ় প্রতিজ্ঞ, হার তাকে মানতেই হলো। নিজে হাতে করে দিলেন সন্ন্যাসের আয়োজন। বিরজা হোম করে দণ্ড কমণ্ডল নিয়ে মস্তক মুন্ডন করে তিনি সন্ন্যাস নিলেন। যাওয়ার আগে সমস্ত সম্পত্তি জ্ঞাতিদের হাতে তুলে দিলেন এবং তার মাকে দেখাশোনার ভার দিয়ে গেলেন গ্রামের লোকজনের ওপর, এবং তিনি ঘর ছাড়লেন। মায়ের বড় ইচ্ছা ছিল যে শেষ সময়ে পুত্রকে যেন কাছে পান। নবীন সন্ন্যাসী শঙ্কর মাকে জানালেন যে তিনি যেখানেই থাকুন না কেন, মায়ের অন্তিম সময় তিনি তার কাছে আসবেন। বৈরাগ্যের হলুদ মেখে কামিনী কাঞ্চনময় এই মোহমুক্ত সংসার কুম্ভীর তাকে গ্রাস করতে পারেনি, তাই তিনি তীব্র বৈরাগ্যে কঠোর সন্ন্যাস জীবন বেছে নিয়ে চললেন সাধনভূমি নর্মদার দিকে। কালাডি ছেড়ে যখন যাচ্ছেন, দীর্ঘ যাত্রায় শ্রান্ত শরীর ক্লান্ত হয়ে এলেন ঋষ্যশৃঙ্গ মুনির সাধনাস্থলে। এর নাম কদম্বগিরি। হিংস্র পশু এখানে ভুলে যায় খাদ্য খাদক সম্পর্ক। পথশ্রান্ত সেই বালক সন্ন্যাসীর ভালো লেগে গেল, কদিন সেখানে রইলেন এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের বিজয় কেতন উড়িয়ে যে জয়যাত্রা তিনি চালিয়েছিলেন, তার প্রথম প্রাণ কেন্দ্রই হচ্ছে এই স্থান। দীর্ঘ 2 মাস ধরে সেই তরুণ তাপস চলছেন নর্মদা অভিমুখে। কেরল ছাড়িয়ে ক্রমশ এগিয়ে গেলেন আজকের মধ্যপ্রদেশে, শেষে উজ্জয়িনীর কাছে মদমহেশ্বর নগরীতে। নর্মদার তীরে মহামুনিদের সাধন আসন পাতা, সেখানে ওঙ্কারেশ্বর দ্বীপের শিবপুরীতে স্বয়ং শিবলিঙ্গ বা স্বয়ংভূলিঙ্গ ওঙ্কারেশ্বর বিরাজ করছেন। বালক সন্ন্যাসী অকুতভয়। ওঙ্কারেশ্বর পর্বতেই রয়েছেন তার দীক্ষা গুরু, এবং তাকে খুঁজে বার করে দীক্ষা নেওয়ার জন্যই তার এখানে আসা। বালকের পূর্বজন্মের সেই সংস্কার। তিনি সেই গুহা খুঁজে বার করলেন যেখানে রয়েছেন গুরু গোবিন্দপাদ। বিরামহীন প্রচেষ্টার ফল মিলল। গুহা পথে এগোতেই তিনি দেখতে পেলেন সেই গোবিন্দপাদ, গুরু গোবিন্দপাদজিকে, এবং ঈশ্বর নির্দিষ্ট সেই তাপস তার অভিপ্সাতেই যেন ওই সাধক ধ্যানস্থ গোবিন্দপাদের গুহা সম্মুখে শঙ্করকে পৌঁছে দিলেন। গোবিন্দপাদের আদেশে 4 বছর পর 12 বছর বয়সী শঙ্কর চলেছিলেন বদ্রীনাথে। গুরুর নির্দেশে সেখানে রচনা করেছিলেন বেদান্তের ভাষ্য। পরবর্তীকালে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনার প্রবহমান ধারায় নবসংযোজন হয়েছিল এই বেদান্ত ভাষ্য। শঙ্করের চেতনায় প্রস্ফুটিত হল নবদিগন্ত। তিনি বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তার মতে এই প্রকাশিত জগৎ মোহময়, অলীক স্বপ্ন মাত্র।
এই স্বপ্নভঙ্গের শেষে অর্থাৎ প্রপঞ্চময় জগতের অবসান হয় ব্রহ্মের অনুভূতিতে। সাধনাই হচ্ছে মুক্তির মার্গ। এবং এইভাবে তার গুরু আজ্ঞা শিরোধার্য করে তিনি পরে এসেছিলেন কাশীতে। মণিকর্ণিকার ঘাটে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং তার অদ্বৈতবাদ কাশীর সাধক সমাজে আলোড়ন তুলেছিল। শ্রীগুরুর গুরু পরম গুরু আচার্য গৌড়পাদের অদ্বৈত মতের এক অংশ নিয়ে তিনি মাণ্ডক্য কারিকা রচনা করেন। সাধন জীবনের আত্মজ্ঞানের পরম গুহ্য তত্ত্বটিকে অদ্বৈতবাদে তিনি সর্ববস্তুতে ব্রহ্মের উপস্থিতিকে দৃঢ়ভাবে প্রকাশ করেছেন। এই মণিকর্ণিকা ঘাটেই তার এক অদ্ভুত উপলব্ধি হয়েছিল। আপনারা জানেন যে কাশীর অন্নদাত্রী হচ্ছেন অন্নপূর্ণা। তিনি এই নবীন সন্ন্যাসীর শিক্ষা সম্পূর্ণ করার জন্য এক অভিনব আচার্য শঙ্কর স্নানে চলেছেন। মণিকর্ণিকার ঘাটের পথে রাস্তা জুড়ে শোকাকুলা এক বিধবা রমণী স্বামীর শব নিয়ে বসে কাঁদছেন। শঙ্কর বললেন, মা, শবটিকে একটু সরাও, স্নানের পথ ছেড়ে বসো। তিক্ত কণ্ঠে রমণী উত্তর দিলেন, সবকেই সরে যেতে বলো না কেন? আচার্য শঙ্কর আশ্চর্য হয়ে বললেন, সব কি করে সরবে? তা কি হতে পারে? তখন রমণী বললেন, আচার্য, তুমি তো অদ্বৈতবাদের ধ্বজা উড়িয়ে শক্তিকে তুচ্ছ করে ব্রহ্মকে স্থাপন করতে চাইছ। জগতে ব্রহ্মই যদি সব হবে তাহলে শক্তির কোনো প্রয়োজন নেই তো। তবে ব্রহ্মময় জগতেই সব, কেন তার দেহ নিজে সরাতে পারছে না? অবাক হয়ে গেলেন শঙ্কর। সত্যি তো, সাধনার ক্ষেত্রে উচ্চতর সাধকদের ক্ষেত্রে নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করে সগুণে প্রতিস্থাপিত করা সম্ভব, কিন্তু সাধারণের ক্ষেত্রে শক্তিকে উপেক্ষা করে নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব নয়। এতে তার অদ্বৈত তত্ত্বের অপপ্রচার হতে পারে। তাই মা অন্নপূর্ণা এমনভাবে সতর্ক করে দিলেন। এই কাশীতেই সূচি অসুচি, পবিত্র অপবিত্রতা নিয়ে নবীন আচার্যকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। একদিন আচার্য শঙ্কর পথে বেরিয়েছেন। পথের সম্মুখে দাঁড়িয়ে এক ভীমকায় চণ্ডাল। পবিত্রতা বজায় রাখতে শঙ্কর চণ্ডালকে বললেন, একটু সরে দাঁড়াও, আমি যাই। এই শোনা মাত্রই চণ্ডাল শুদ্ধ সংস্কৃত শ্লোক বলতে লাগলো, যার অর্থ হলো, সন্ন্যাসী, তুমি অদ্বৈতবাদের ধ্বজা তুলে বাজিমাত করছো, আর অসুচি চণ্ডাল বলে আমাকে পাশে সরে দাঁড়াতে বলছো। কাকে সরতে বলছো, দেহকে না আত্মাকে? যদি আত্মাকে বলো, সে সরবেই বা কোথায়? কারণ আত্মা সর্বব্যাপক, সরবেই বা কেন? আর দেহ তো আত্মা ছাড়া শক্তিহীন, তাই সেই বা সরবে কী করে? সন্ন্যাসী, অদ্বৈতবাদের যে ব্যাখ্যায় আলোড়ন তুলে তুমি সনাতন ধর্মের মুক্তি আনতে চেয়েছ, তাতে তোমার মতো সন্ন্যাসীর এই সূচি অসুচি দ্বিজ চণ্ডাল ভেদ থাকা উচিত কি? তাহলে তুমিও তো নিজে আত্মপ্রবঞ্চনা করছ। আচার্য শঙ্করের পরীক্ষা নিলেন ভগবান। তার যেতটুকু ত্রুটি ছিল সেটা মুক্ত হলো। তিনি জোর হাতে বললেন, যার এমতো সর্বভূতে সমজ্ঞান এবং যিনি তদনুরূপ ব্যবহার করেন, তবে তিনি চণ্ডালই হন আর ব্রাহ্মণই হন, তিনিই আমার গুরু। তাঁর চরণে আমার কোটি প্রণাম। ভগবান বিশ্বনাথ স্বরূপে প্রকাশিত হয়ে শঙ্করকে বললেন, পুত্র, জগতে তোমার শরীর মাধ্যম করে বৈদিক ধর্মের প্রচার করা হবে। জগতের হিতার্থে আমার অংশেই তোমার জন্ম। কোনো বিষয় তোমার খামতি থাকবে না, সেটা আমারই ইচ্ছা। তাই আজই এই লীলার আয়োজন। এইভাবে আচার্য শঙ্কর ভগবানের আদেশ পেয়ে বদ্রিকাশ্রমে যান এবং ব্যাসদেব সেখানে ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। এবং তিনি বহু তীর্থ দর্শন করে শেষে মণ্ডন মিশ্রের সাথে তার তর্কযুদ্ধ হয় এবং উভয় ভারতী বলেছিলেন যে আচার্য কামশাস্ত্রও শাস্ত্রের মধ্যে পড়ে, কামশাস্ত্র না জেনে আপনি কি করে শাস্ত্রজ্ঞ হলেন? এইভাবে নবীন সন্ন্যাসীর সাথে তার তর্ক হয় এবং পরবর্তীকালে আচার্য নিজের দেহ ছেড়ে রাজা আমরুকের দেহে প্রবেশ করে রাজা চোখ চেয়েছিলেন এবং পরবর্তীকালে তাঁরও সেই ভ্রম সেটি সরে গিয়েছিল। জগৎকে তারণ করতে হবে বলেই তিনি এসেছিলেন। সেজন্য প্রতিটি ক্ষেত্রেই তাকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং জীবের মায়া, অজ্ঞানতা এবং মোহের উপর তিনি মোহমুদ্গর নামে একটি স্তোত্র আবৃত্তি করতেন, ভ্রমণ করতেন।
যেখানে বলা হতো নলিনী দলগত জলমতি তরলম তজ্জীবনম অতিশয় চপলম খনমিহ সঞ্জন সঙ্গতি রেখা ভবতী বাবার্ণব তরণে নৌকা। অর্থাৎ পদ্মপাতায় যেমন এক বিন্দু জল, তেমনি জীবের এই আয়ু কালো প্রভাবে খুবই চঞ্চল। তাই তার মধ্যে যে কটা দিন পাও সাধু সঙ্গ করো, তবেই তোমার ভবনদী হতে তুমি পার করতে পারবে। আরও রয়েছে কামং ক্রোধং লোভং মোহং তৎমানং ভাবয় কোহম আত্মজ্ঞানবিহীনা মূঢ়া তে পচন্তে নরকো নিগুড়া। অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ পরিত্যাগ করে ভাব মূর্খ কে আমি এই চরাচরে। যদি আত্মজ্ঞান না হয় তাহলে নরকবাস হবে, সে বড় অসহায়। এইভাবে আচার্য শঙ্কর আমাদের সনাতন হিন্দু ধর্মের যেন প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার অনন্ত জীবনের কথা তো বলা যায় না, কিন্তু এটুকু বলা যায় যে তিনি তার শিষ্যদের পদ্মপাদ, হস্তামলক, সুরেশ্বর ও তোটকাচার্য তাদেরকে ভারতবর্ষের 4 কোণে 4টি মঠ স্থাপন করার কথা বললেন। দ্বারকায় যে মঠ হবে তার নাম সারদা মঠ, মঠাধীশ হবেন সুরেশ্বর। মঠের অধীনে থাকবে তীর্থ এবং আশ্রম। সারদা মঠের অবলম্বন হবে সামবেদ। ব্রহ্মচারীদের উপাধি হবে স্বরূপ, মহাবাক্য হবে তত্ত্বমসি। পুরীধামে তৈরি হবে গোবর্ধন মঠ। এখানে মঠাধীশ হবেন পদ্মপাদ। বন অরণ্য সম্প্রদায়ের সন্ন্যাসীগণ এই মঠের অধীন হবেন। অবলম্বন হবেন ঋগ্বেদ। তার বাক্য হবে প্রজ্ঞানং ব্রহ্ম। জ্যোতির্মঠ হবে যোশী মঠে। মঠাধীশ হবেন তোটকাচার্য। অধীন হবেন গিরি পর্বত সাগর সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। অবলম্বন হবে অথর্ববেদ। ব্রহ্মচারীদের উপাধি হবে আনন্দ। মূল মন্ত্র হবে অয়মাত্মা ব্রহ্ম। আর রামেশ্বরে হবে শৃঙ্গেরি মঠ। মঠাধীশ হবে হস্তমলক। অধীন হবেন সরস্বতী পুরী ভারতী সন্ন্যাসী সম্প্রদায়। ব্রহ্মচারীদের উপাধি হবে চৈতন্য। অবলম্বন হবে যজুর্বেদ। মহাবাক্য বা মন্ত্র হবে অহং ব্রহ্মাস্মি। এই যে নিয়মাবলী সেটি মঠামনায় নামে পরিচিত হলো। এবং আচার্য এই বিভাগ করে মঠ প্রতিষ্ঠা করে বেদ প্রতিষ্ঠার পুণ্য কর্ম করতে বললেন সুধন্য রাজাকে। এবং বললেন যে সত্যযুগে ব্রহ্মা, ত্রেতাযুগে বশিষ্ঠ, দাপরে ব্যাস এবং এই কলিযুগে আমি বিশ্বগুরু হয়েছি। আচার্য শেষে 10টি শ্লোক উচ্চারণ করলেন এবং যার মূল কথা হচ্ছে আমি নিত্যস্বরূপ, অবশিষ্ট কেবল শিবস্বরূপ, জীবই শিব। জগৎগুরু আচার্য শঙ্করাচার্য যোগ বলে দেহত্যাগ করে যোগ মার্গে পাড়ি দিলেন। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ হতে পূর্ণ গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। এবং এই আচার্য শঙ্করাচার্যের অনবদ্য একটি স্তোত্র, সেটি গঙ্গা বন্দনায় হরিদ্বার বেনারস সব জায়গায় আবৃত্তি করা হয়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। মা গঙ্গা যেমন সেই গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বয়ে দুকুলকে সম্পদশালী করেছেন, তেমনি আচার্য শঙ্করও অন্যান্য ধর্মের প্রভাবে বিলুপ্তপ্রায় হিন্দু ধর্মের নবজাগরণ করেছিলেন। হিন্দু ধর্মে এনেছিলেন প্রাণের জোয়ার। তাই তিনি জগৎগুরু। সেজন্য জগৎগুরু শঙ্করাচার্যেরই পরবর্তীকালীন উত্তরসূরি স্বামী বিবেকানন্দ, যিনি যেন আবার পরবর্তীকালে আমাদের এই ধর্মের জাগরণ করলেন। আজকের এই পুণ্য দিনে আমরা আন্তরিকভাবে আচার্য শঙ্করাচার্যকে স্মরণ করছি। এবং আজকে একটি আনন্দের দিন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে হৃদয়পুকুর কামারপুকুর নামে একটি অসাধারণ গ্রন্থ প্রকাশিত হচ্ছে। সেই গ্রন্থে থাকবে কামারপুকুরের মঠের ঐতিহাসিক যে এগিয়ে চলা। এবং একজন সন্ন্যাসী মহারাজ বারবার বলেছিলেন মা শারদার তপস্যাই ঠাকুরকে চিরজাগরুক করে রেখেছে এই কামারপুকুর মঠে। আমি সেই সন্ন্যাসী মহারাজকেও প্রণাম জানাই এবং আপনাদের সকলকে প্রণাম জানাই। শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয় সুদূর উত্তরপ্রদেশ থেকে নানাবিধ গ্রন্থ নির্দিষ্ট সময়ে প্রেরণ করেন এবং তার জন্যই কিন্তু এই সৎকথার পর্ব থেকে পর্বে আমরা এগিয়ে যেতে পারছি। তাকেও আমাদের আজকের এই পুণ্য পবিত্র দিনে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাণারাম 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 কি যেন লুকানো
प्राणाराम प्राणाराम प्राणाराम